এবার 2024 লোকসভা নির্বাচনের ভোটের আগে বিজেপিকে তীব্র হুঁশিয়ারি সুদীপ রায় বর্মণ। 6 আগরতলা বিধানসভার তার নিজ খাসতালুক গড়ে বাড়ি বাড়ি জনসংযোগ, একেবারে কর্মসূচি সংগ্রহপত্র নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। এই জনসংযোগ যাত্রা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে যাওয়ার বার্তা। বিজেপির বাইক বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। সুদীপ রায় বর্মণ এটা স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী 2024 লোকসভা নির্বাচন অর্থাৎ কংগ্রেস বনাম বিজেপির মধ্যে যে ফাইট সারা দেশের তুলনামূলকভাবে, সেটা কিন্তু স্পষ্টভাবে করে দিয়েছেন। বিশালগড়ে তার ভাই সুদীপ রায় বর্মণের ভাই সরাসরি কিন্তু তিনি দলীয় কর্মসূচিও পালন করছেন। জয়দীপ রায় বর্মণ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, 6 আগরতলার দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ পুরোপুরি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন কঠিন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, কিন্তু মানুষের দ্বারে দ্বারে তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির বাইক বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। আর এই ক্ষোভের মধ্য দিয়ে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন দিকে স্বাভাবিকভাবে আকার ধারণ করে তার উপর পুরোপুরি নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে রূপরেখা মানচিত্র সেটা স্বাভাবিকভাবে দেখার ফলাফল কি হতে পারে তার উপর কিন্তু একটা নির্ভরশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। 6 আগরতলার দাপটে কংগ্রেসের বিধায়ক একই সঙ্গে বিজেপিকে তীব্র নিশানা করে বলেন, ত্রিপুরার গণতন্ত্র, ত্রিপুরার পরিস্থিতি, এই নিয়েও একটা রাজনৈতিক সমালোচনার ঝড় উঠছে। বিজেপির নেত্রী পাপিয়া দত্ত অনেক সময় বড় বড় কথা বলেন। বিজেপির বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগড়ে আগামী দিন সহজ সরল পথে ত্রিপুরার জনজাতি থেকে গণদেবতাদের রায় স্পষ্ট হতে যাচ্ছে, সেটাই শুধু সময়ের অপেক্ষা বা ধৈর্যের বাদ পুরোপুরি নির্ভরশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, আর বাস্তবে রূপরেখা সেটাই কিন্তু দেখার একটা জনতার আগ্রহে থাকতে পারে বলে মনে করানো হয়। তবে এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণের যে মানচিত্র সেটা কিন্তু দেখার একটা অপেক্ষাতে রয়েছে। তবে এই মুহূর্তে যে সমীকরণ সেটা কিন্তু বাস্তবে রূপরেখা হিসেবে কিন্তু কাজকর্মভাবে 6 আগরতলার দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মণ সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তবে এই স্পষ্ট বার্তার আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তার পুরোপুরি কিন্তু নির্ভরশীল হতে পারে। রাজ্যবাসীর দোরগোড়ায় আশিস কুমার সাহা প্রদেশ সভাপতি রয়েছেন, তিনি মানুষের দ্বারে দ্বারে টাউন বটদোয়ালিতেও যাচ্ছেন। একই সঙ্গে কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে 6 আগরতলায় এমনটাই অভিযোগের ভিত্তিতে সদস্য সংগ্রহ কার্ড বিলি করে মানুষের দ্বারে দ্বারে যখন পৌঁছে যাচ্ছেন, রাজ্য নেতৃত্বেই দলীয় কর্মীদের এমনটাই সহযোগিতা বাড়িয়ে দাপটের সুদীপ রায় বর্মণ আরও একটা স্পষ্টভাবে অঙ্গীকার ভূমিকা পালন করছেন কংগ্রেস নেতৃত্ব। শুধু সময়ের অপেক্ষা বা ধৈর্যের বাদ কত দূর এগিয়ে থাকবে বা কত দূর পিছিয়ে থাকবে তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মতামত রাজনৈতিক মহলের। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও ফুটেজটি একটু বড় আকারে আমরা তুলে ধরছি প্রতিবেদনটি। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের যে মানুষজন তাদের উপর নির্ভরশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দেখারও বিষয় রয়েছে। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যে খবর আপনাদের সঙ্গে আমরা কথোপকথন বা আলাপ আলোচনা দ্বিধারিতের সময়ে তুলে ধরেছিলাম, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা, যে ত্রিপুরার জনজাতি থেকে গণদেবতা স্পষ্ট আকার ধারণ করে। বিজেপির বাইক বাহিনী অভয়নগরে সেই সময় আক্রমণের শিকার হয়েছিলেন 6 আগরতলার দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। সুদীপবাবু এটাও একটা স্পষ্ট করে দিলেন,
তিনি বলেছেন যে ত্রিপুরা থেকে বিজেপি একদিন বিদায় নেবে, তাদেরকে কেউ ক্ষমা করবে না। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসে, কিন্তু অন্য একটি চিত্র যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই মুহূর্তে যে সমীকরণ মানচিত্র রূপরেখা, সেটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে বলে এমনটাই মতামত মনে করেছেন। তবে সব কিছু ঊর্ধ্বে নিয়ে একটা সমীকরণ পাল্টে যেতে পারে, বা এই পাল্টানোর বিশ্বাসযোগ্যতা কতদূর এগিয়ে থাকবে তারপরে একটা নির্ভরশীল হতে পারে। এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। তাই উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের স্পষ্ট দাপট সেটা কতদূর এগিয়ে থাকবে তার পুরোপুরি নির্ভরশীল। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার জানিয়ে রাখি, 2024 লোকসভা নির্বাচনের ভোটের আগে কংগ্রেসের উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে জনসংযোগ যাত্রা, আর এই জনসংযোগ ভিত্তিতে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে কংগ্রেস কর্মীরা, সেটাই এখন দেখার বিষয়। রাজ্যবাসীর দোরগোড়ায় 6 আগরতলায় এবং টাউন বটদুয়ালিতে কংগ্রেসের কর্মসূচি, অর্থাৎ জেলায় জেলায় ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের সদস্য সংগ্রহ, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়ার একটা বার্তা, অঙ্গীকার ভূমিকা হিসেবে সুদীপ রায় বর্মন তিনি জানিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত বিশালগড়ের মাটি থেকে 6 আগরতলা, টাউন বটদুয়ালি, সাবরুম, নয় বনমালীপুর, এইসব দাপটে কিন্তু স্পষ্ট মোহনপুরের মাটিতেও কিন্তু প্রবেশ হতে পারে। এই মুহূর্তে খাসতালুক একেবারে বলা যেতে পারে কংগ্রেস নেতার গড়ে একেবারে সদস্য সংগ্রহ, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়ার একটা বার্তা। এই অভিনব উদ্যোগের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সদস্য সংগ্রহ, একেবারে বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা, পৌঁছে যাওয়ার বার্তা, স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগের প্রয়াসে বিপুল পরিমাণ মানুষের সাড়া শব্দ পাচ্ছে বলে কথা জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রের রূপরেখা, সেটাই কিন্তু স্বাভাবিকভাবে আকার ধারণ করে। এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাটা স্বাভাবিকভাবে দেখার একটা প্রশ্ন রয়েছে। এই মুহূর্তের আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ত্রিপুরাতে বাইক বাহিনী নেতাদের হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন।